প্রত্যেকদিন তোমাদের আমি নানা রকম তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। আজকে আমার বাস্তব জীবনের একটা সকাল তোমাদের কাছে তুলে ধরবো। তো আগের দিনের কিছু অংশ আছে আর পরের দিনের কিছু অংশ আছে। তো আজকে হচ্ছে আমার কর্তাবাবু বাজারে গিয়েছিলেন, যে নিয়ে এসছেন দেখো থানকুনি পাতা। অনেকেই চেনো, অনেকেই হয়তো চেনো না। থানকুনি পাতা আর আমি বলেছিলাম পুদিনা পাতা, পুদিনা পাতা আনতে, দুটোই পেট ঠান্ডা রাখবে এই গরমে। আর থানকুনি পাতাটা এনেছিল এই কারণে যে আগের দিন আমার পেটের একটু প্রবলেম হয়েছিল, আর আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই দুটো জার। তো আগেও ছিল আমার দুটো, তার মধ্যে দুটোই একদম ভেঙে গেছে। তো এই দুটো জার অর্ডার করলাম, সম্পূর্ণ কাচের তৈরি এই জারগুলো। আর এখানে একটা ওয়াশারও দিয়েছে। তো আমি সকালবেলায় চলে এলাম এখানে, দেখো ডিটক্স ওয়াটারটা আমি বানাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করব কীভাবে বানাচ্ছি। পুদিনা পাতা, শসা, লেবু, আদা কুচি, মানে সবই এগুলো দেওয়ার পরে এখানে জল ভর্তি করে দেবো দুটো ডিব্বাতে। তারপরে জল ভর্তি করে দেওয়ার পরে এগুলো ইনফিউজ হতে দেবো। এই যে আমি জিনিসগুলো দিয়েছি এগুলো ইনফিউজ ওয়াটার যেটা হবে সেটা আমি খাবো। তো ঢাক্কান লাগিয়ে আমি এটাকে কী করবো, সারা রাত্রির ফ্রিজে রেখে দেবো, পুরো ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ আমি ফ্রিজে রাখবো সকালবেলায় উঠে আমি খাবো। তো তোমাকে এগুলো ইনফিউজ করার জন্য মিনিমাম 3 থেকে 4 ঘন্টা দিতে হবে। তো আমি হোল নাইট রেখেছিলাম ফ্রিজে। পরের দিন সকালে উঠে বের করে নিয়ে একটুখানি নর্মাল করে তারপরে আমি খেলাম। এটা দুপুর 3টে পর্যন্ত এটা খাবো, 3টের পরে আর এগুলো খাবো না। তো 2 লিটার জলই আমি কমপ্লিট করেছিলাম। তোমাদের যদি লাগে আরও জল এর মধ্যে ইনপুট করতে পারো যখন ফুরিয়ে যাবে। তারপরে চলে এলাম সকালে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে। এখানে আমি সিদ্ধ কাবলি চানা রেখেছিলাম, ওটা আগের দিনই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে আমি আগের দিন রেডি করে রেখে দিই যাতে সকালে উঠে কষ্টটা কম হয়, কারণ ফেসবুক কাজ করতে গেলে আমাদের কিন্তু প্রচুর টাইমটা মেনটেন করে চলতে হয়। এখানে কাবলি চানা নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপরে দিয়েছিলাম ধনে পাতা কুচি। এগুলো সব দেওয়ার পরে এখানে আমি চাট মশলা দিয়েছিলাম, একটুখানি লেবুর রস দিয়েছিলাম। এই যে লেবুটা নিয়েছিলাম, ঘরে লেবু থাকতে থাকতে লেবুও নষ্ট হয়ে গেছে, যাই হোক দিয়েছিলাম। দেওয়ার পরে এটা দিয়েছিলাম আমি চাট মশলা। এবার একটা বিট লবণ দিয়েছিলাম। লবণের পরিমাণটা না আমার একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ তোমার ছোলার মধ্যে অনেকটা লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম। তারপরে এটাকে টস করে নিলাম, টস করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইটাই আজকে সকালে ব্রেকফাস্ট। আমি আর কর্তাবাবু খাবো, মা এগুলো খায় না, মার জন্য রুটি করে দিয়েছিলাম, বাট আমি আর কর্তাবাবু এগুলোই খাই। তো যাই হোক, এগুলো কিন্তু খেতে আমার দুর্দান্ত লাগে। ডায়েট করতে আমার ভালোই লাগে, ডায়েট ফুড খেতে আমি অপছন্দ করি না। তারপরে উপর দিয়ে একটু বাদাম আর ছোলা, এটা ছিল ডায়েট বাদাম ছোলা, এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। তো এরকম ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ক্রাঞ্চিনেস আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তারপরে আমি টেস্ট করলাম এখন ঠিক আছে কিনা টেস্ট করে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগলো। কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংক ইউ।